চিকেন আলুর কষা কিংবা সুজির হালুয়া দুটির সাথেই লুচি খেতে কিন্তু বেশ মজা লাগে। এই তো দেখতে দেখতে রমজান চলে আসলো, আর একটা দিন পরেই রমজান। ভাবলাম আজকে ব্রেকফাস্টে স্পেশাল কিছু তৈরি করি, যা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। লুচি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ আর অল্প একটু সয়াবিন তেল। এখন তেলটাকে ময়দার সাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। তেলটা যখন ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যাবে, তখন আমরা এখানে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়েও ডো করতে পারেন, তবে আমার কাছে মনে হয় কুসুম গরম পানি দিয়ে ডো করলে লুচিটা একটু ফুলকো হয় আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। ময়দাতে একবারে পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে মধ্যে ডো তৈরি করলে ডোটা অনেক বেশি মসৃণ হয়। এই ডোটা কিন্তু খুব বেশি একটা শক্ত করা যাবে না। আমরা যে নর্মালি রুটি তৈরি করি, এই ডোটা ঠিক ওরকমটাই হবে। তবে ডোটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গেলে উপর থেকে অল্প একটু তেল ব্রাশ করে এটাকে রেস্টে রাখতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। আমি 20 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। তারপর আবার ডোটাকে অল্প একটু মথে নিয়ে ডো থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নিচ্ছি। এভাবে একেবারে কেটে নিলে লেচিগুলো একটু সমান হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে লুচিগুলোও সমান আকারেই হবে। এখন সবগুলো লেচিকে হাতের সাহায্যে ছোট ছোট বলের মতো করে নিচ্ছি। এই লুচি বানানোটা কিন্তু খুব একটা কঠিন কিছু না। আমরা যেভাবে রুটি বানাই সেম এভাবেই বানাতে হয়, শুধু সাইজটা একটু ছোট হয়, এটাই পার্থক্য। লেচিগুলো তৈরি করা হয়ে গেলে এখন আমরা লুচিগুলো বেলে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো শেপে তৈরি করতে পারেন। আমার হাতে রুটি অনেক গোল হলেও লুচিগুলো কেন জানি কোনোভাবে আমি গোল করে তৈরি করতে পারছিলাম না। যাই হোক, এটাকে তো ছিঁড়েই খেতে হবে, তাই এর শেপ নিয়ে আমি কোনো প্যারা নিচ্ছি না। লুচিগুলো বানানো হয়ে গেলে এখন আমরা এটাকে ভাজতে চলে যাব। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে লুচিটাকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। শেপ যেমনই হয়েছে, লুচিগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছিল মাশাল্লাহ। এভাবে আমি সবগুলো লুচি ভেজে নিচ্ছি। প্রতিদিন প্রতিদিন ব্রেকফাস্টে রুটি পরোটা বা একঘেয়েমি নাস্তা না খেয়ে আপনারাও কিন্তু বাসায় এভাবে ফুলকো ফুলকো লুচি তৈরি করতে পারেন। দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। যদিও লুচিটা আমার মিষ্টি জাতীয় খাবারের সাথেই বেশি মজা লাগে, তারপরেও আমার হাজবেন্ডের পছন্দ ঝাল ঝাল কিছু, তাই আমি সাথে চিকেনও রেখেছিলাম। আপনাদের এই লুচিটা কিসের সাথে খেতে বেশি পছন্দ জানিয়ে যাবেন আমার কমেন্ট বক্সে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।